আজকের ভিডিওটিতে আপনি দেখতে পারবেন কিভাবে মাল্টি কালার করতে হয়। আমি এখানে সম্পূর্ণ বেঁচে থাকা রং ব্যবহার করেছি। এই রংটা আমি প্রায় অনেক দিন রেখে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি যেহেতু মাল্টি কালার করব, আর এটা কিন্তু আমার বেঁচে থাকা রং। আমি এখানে কোনো নতুন রং ব্যবহার করি নাই। কাজ করার সময় অনেক সময় হয় যে আমাদের রং কিন্তু বেঁচে থাকে, তাই চিন্তা করলাম যেই রঙগুলো আমাদের কাছে অবশিষ্ট থেকে যায় সেটা দিয়ে একটা কিছু করি। তার জন্য প্রথমে আমি একটি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি আর কাপড়টি 2 ভাঁজে নিলাম। আমি প্রথমে চিন্তা করছিলাম যে চুনরি প্রিন্ট করব, কিন্তু কাজ করার সময় দেখলাম যে আমার চুনরি প্রিন্টটা সুন্দর আসবে না। তাই এই জায়গাটা আমি একটু পরিবর্তন করেছি। আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন কিভাবে আমি কাজটা করছি। তার জন্য দেখতেই পাচ্ছেন যে আমি হলুদ রঙটা দিয়ে নিয়েছি। হলুদ রঙের কাজ শেষে এটা একদম ডিপ ব্রাউন কালার দিয়ে নিচ্ছি, যেন একটা একটা করে আমি এভাবে করে সিরিয়াল মেনটেন করছি যে একটার পরে একটা দিব। আমি তেমন একটা আলাদা চিন্তা করি নাই যে ঠিক কেমন করে করব। প্রথম ইচ্ছা ছিল চুনরিটা করি, কিন্তু চুনরিটা আর ভালোভাবে হচ্ছিল না। যখন আমার প্রত্যেকটা কালার শেষ, তখন দিয়ে নিব ফিরোজা কালার, কিন্তু কাজ করতে করতে আমার ফিরোজা কালারটা একদম সবুজ হয়ে গেছে। এটা ছিল একদম ফিরোজা, কিন্তু সবুজ হয়ে যাওয়ার পরে আমার ভালো লাগছিল না। তাই আর কি করব, রংটা আরও আমি চিন্তা করলাম আর একটু বড় বড় করে দেই। একদম ছোট হয়ে যেতে গেলে পরে দেখা যাবে যে সুন্দর হচ্ছে না। তারপর আমার কালারগুলো যেহেতু রয়ে গেছিলো, অনেকগুলো কালার ছিল, আমার ব্রাউন কালারও অনেক ছিল, তারপরে প্রত্যেকটা কালারই অনেক ভালো ভালো পরিমাণেই ছিল। তাই আমি একটা একটা করে বেশি করেই দিয়ে নিচ্ছিলাম। আর টাই ডাইয়ের চিন্তা করলাম যে টাই ডাই করলে কেমন হয়। তো একটা একটা কাজ করতে করতে দেখি আমার শেষে একদমই রং থাকে না। তার জন্য আর কি করব, আমার অর্ধেক কাপড় একরকম দিয়েছি, আবার অর্ধেকটা আরেক রকম দিয়েছি। কাজটা করার পর খুব ভালো লেগেছে আমার কাছে, কারণ আমার কাজটা মন মতোই হয়েছে। আর তাছাড়া আমি যে কালারগুলো ব্যবহার করছি এটা কিন্তু অনেক পুরনো রং। আমি একটাও কিন্তু নতুন রং আমি দেই নাই। এমনকি আমি কাপড়টা রং করার পর, শুকানোর পর আমি 2 থেকে 3 মাস রেখে দিয়েছি। আর যেটা কালার দিয়ে আমি ওপরে ওয়াশ করলাম, ওয়াশের কালারটা কিন্তু নভেম্বর মাসে তৈরি করি। তো আপনারা দেখতে পাবেন আমি কিভাবে ওই রঙটাকে ব্যালেন্স করলাম। আর প্রুশিয়ান কালার দিয়ে আমি যেহেতু কাজটা করেছি, অনেকের প্রশ্ন থাকে প্রুশিয়ান কালার দিয়ে যখন আমরা বেস কালারটা দিচ্ছি, মাল্টি কালারটা করছি, তো এটার উপর দিয়ে আবার প্রুশিয়ান কালার দিয়ে কিভাবে ডিপ কালারটা করব, যেখানে আমাদের কালারটাই হচ্ছে ডিপ। তো আমরা অবশ্যই করতে পারি। এক একটা কাজের এক একটা নিয়ম আছে। আমরা যদি নিয়মটা মেনে কাজ করি, তখন আমাদের কাজটা যেমন সুন্দর হবে, টেকসইও হবে আর দেখতে সুন্দর লাগবে। তার কারণ আমরা একটা এলোমেলো কাজ করতে গেলেই তো আর হয় না, প্রত্যেকটা কাজের সৌন্দর্য আছে। আর বাটিক কালার কিন্তু করতে করতে অনেক সময় শুকিয়ে যায়, তাই আপনি চেষ্টা করবেন কালারগুলো যেন একটার সাথে আরেকটা ব্লেন্ড হয়। যেমন যেখান থেকে আমি একটা রং দিলাম, তার পাশে একদম রংটা যদি দেই আর একটু ফাঁকা জায়গা রাখি, তো 2টা কালার একসাথে মিলে আরেকটা কালার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তখন আমার কাজটা দেখতে আরও সুন্দর লাগবে আর সেটা আরও ফুটে উঠবে। তো আপনারা এইভাবে করে কাজ করবেন। আমার অর্ধেকটা কাপড় একরকম হয়েছে আর অর্ধেকটা কাপড় আরেক রকম, যেহেতু আমার রংটা শেষ হয়ে গেছিলো। আর আপনারা চাইলে এখানে আমি প্রুশিয়ান দিয়ে ওয়াশ করব, আপনারা নয় ভ্যাট কালার দিয়ে করতে পারবেন, সালফার কালার দিয়ে করতে পারবেন। আমার বাসা মেন রোডের সাথে, তার জন্য সবসময় এরকম হর্নের শব্দ শোনা যায়। আমি ভিডিও অনেক চেষ্টা করি যে ক্লিয়ার যেন হয়, আমার ভয়েসগুলো যেন কোনো সমস্যা না হয়, কিন্তু আমি যখনই যাই করতে যাই একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। এখানে আমার রংটা কিন্তু শেষ হয়ে গেছিলো, তবে কী করব, রং যেহেতু শেষ আর অল্প কাপড় রয়ে গেছিলো, তো এই জায়গাটাকে আমি একদম আটা যেভাবে মথে না ওভাবে করে নিচ্ছিলাম। আর আমার প্লাস্টিকে যতটুকু রং বেঁচেছিল সেটাকে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। তো আমার অর্ধেক কাপড় একরকম হয়েছে, বাকি অর্ধেক আরেক রকম হয়েছে। তৈরি করার পর আমার একটু চিন্তা হচ্ছিল যে কেমন হবে, কিন্তু দেখি যে না, ভালোই হয়েছে। আমি যেভাবে দিলাম আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর না হলে এক কাজ করা যায় যে যেই জায়গাটা আমি অতিরিক্ত দিয়েছি আপনি ওভাবে না দিয়ে একদম এভাবে ফাঁকা ফাঁকা করে দেন। মানে প্লাস্টিকে আগে রংটা লাগাবেন, রংটা লাগানোর পরে কাপড়টাকে মুছে দেন, তাহলেই কিন্তু পাশ দিয়ে হালকা হালকা করে হবে।
আর আমি কাপড়টা কিন্তু শুকিয়ে তারপর বাঁধতেছি। অবশ্যই রঙটা কিন্তু শুকিয়ে নেবেন। রঙটা শুকানোর পরে যখন বাঁধবেন তখন বাঁধাটা সুন্দর হবে। আর এটা কিন্তু শক্ত হয়ে যায়, তাই সাবধানে বাঁধবেন যেন হাতে লেগে না যায়। আর এটাকে আমি বাঁধার জন্য কিন্তু প্লাস্টিকের সুতা ব্যবহার করছি, যেহেতু সবই পুরানো, আমার রং পুরানো, কাপড়টাও ওরকম একটা ভালো না আবার খারাপ না, এটা টুকরা কাপড় ছিল। আমি টুকরা কাপড়ই এনেছিলাম, কোয়ালিটিটা একদম খারাপ না, ভালো। এটা দিয়ে কুর্তি বানানো যাবে, আমি কুর্তি সিস্টেমেই নিয়েছি, আমার নিজের জন্য হয়ে যাবে। তো আমি প্লাস্টিকের রশিটা দিয়ে আমি আস্তে আস্তে করে বেঁধে নিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব টাইট করেছিলাম, আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি, আপনারা কিন্তু সময় নিয়ে করবেন। আর খুব টেনে টেনে করবেন, আপনি যতটুকু ফাঁক দিবেন ওইটুকুতেই কিন্তু রঙটা ঢুকবে। আর এভাবে করে বেঁধে আমি অনেক দিন রেখে দিয়েছিলাম, যেহেতু 2-3 মাস ছিল বা এর বেশিই থাকতে পারে। আমি এটা ক্লাসের সময় বেঁচে যাওয়া রং দিয়ে করেছি, আমরা যেহেতু ক্লাস করিয়ে থাকি। আপনারা আমাদের ক্লাস জয়েন করতে পারেন, ওখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে বাটিক ক্লাস আমরা করাই। বাটিক, ব্লক, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেইন্টিং, তারপর গহনাও আছে, সব কিছুই আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। ঠিক যেভাবে আমি কাজ করে থাকি সেভাবেই জানানো হয়। কাজ শুরু করার আগে অবশ্যই আপনারা সিদ্ধান্ত নিয়ে নেবেন কোন রঙটা করতে চাচ্ছেন, কোন রঙের সাথে কোন রঙ দিলে কাজটা সুন্দর লাগবে। আর কাজ আপনি অবশ্যই আপনার ইচ্ছা মতো করবেন। আর এটার উপর দিয়েই কিন্তু ভ্যাট কালার দিয়ে ওয়াশ করা যায়, তখন আবার কালারটা অন্যরকম আসবে আর দেখতে সুন্দর হবে। আমি চিন্তা করেছি এই বাটিক কাপড়ের উপর দিয়ে আমি ব্লক করব। ব্লক করার পর ওইটাকে দিয়ে আমি একটা কুর্তি বানিয়ে দেখব যে কেমন হয়। এক একটা কাজ একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু ভালোই লাগে। আর টাইডাই করার সময় কাপড়গুলোকে কিন্তু গুছিয়ে গুছিয়ে দিবেন, একদম এলোমেলো যেন না হয়। যত সুন্দর করে আপনি কাপড়টা তৈরি করে দিবেন, কাজটা কিন্তু ততই সুন্দর আসবে, দেখতে সুন্দর লাগবে। আর আমি যেহেতু একটা কোনা ধরে কাজ শুরু করেছি, তাই কোনাটা একদম চিকন হয়েছে আর নিচের দিক দিয়ে কিন্তু মোটা হয়েছে, কারণ বেশিরভাগ কাপড়টাই কিন্তু নিচের দিকে চলে গেছে। তো আপনাদেরও এরকম হবে। আর কাপড়টা একদম শক্ত হয়েছিল, তাই এটা ধরতে বেশ কষ্ট হয়েছে। আপনারা এটা টেনে টেনে কাজ করবেন। আমারটা একটু লুজ হয়ে গেছিলো বাঁধনটা, তার উপরে আমি অনেক দিন ফেলে রেখে দিয়েছিলাম। আপনারাও যদি এভাবে এক্সপেরিমেন্ট করতে চান, তাই এক্সপেরিমেন্টের সময় অবশ্যই কাপড়টাকে, আমি যে ভুলটা করেছি, আমি কিন্তু এটা বেশি রোদে দিই নাই, আপনারা রোদে দিবেন। রোদে দিতে গেলে কাপড়টা কিন্তু তেনা তেনা হবে না, নাহলে রঙের জন্য কিন্তু কাপড়টা একদম তেনা তেনা হয়ে যায় আর দেখতে ভালো লাগে না। ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, স্কিপ করতে গেলেই কিন্তু কাজ করতে যেয়ে আপনারা সমস্যায় পড়ে যান। আর দেখতেই পাচ্ছেন আমার ফ্লোরের অবস্থা কিন্তু একদম নাজেহাল হয়ে যায়। আপনারা কাজ শুরু করার আগেই নিচে একটা রেক্সিন অথবা একটা প্লাস্টিক বিছিয়ে নিতে পারেন, তাহলে আর ফ্লোরটা নষ্ট হলো না, আপনার কাজটাও বাড়তি হলো না। আর রঙের কালারটা কিন্তু খুব সুন্দর করে মুছে ফেলতে হবে, নাহলে ফ্লোরে কিন্তু দাগ হয়ে যায়। আমার এই বাঁধনটা কিন্তু শেষের দিকে চলে এসেছে, আর শেষে আমি খুব সুন্দর করে বেঁধে রেখে দিয়েছি। দেখেন আমি একদম টানা 2-3 মাস পর যখন নিলাম, এখানে আমার পুরনো রঙগুলোও নিয়ে নিচ্ছি। আর রং নেওয়ার পর আমি গরম পানি নিচ্ছি। গরম পানি না নিতে গেলে কাজটা কিন্তু ভালো হবে না। এই রংটা আমি ফাইন গাম দিয়ে তৈরি করেছিলাম, তো নিচের দিকে কিন্তু একটু একদম গোটা গোটা রয়ে গেছিলো, তাই আমি খুব সুন্দর করে আইসক্রিমের কাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার প্রথম রংটা একদম কমলাও না আবার একদম ব্রাউন কালারও না, আর দ্বিতীয়টা হচ্ছে রয়্যাল ব্লু কালার। আর এগুলো কিন্তু সবই প্রুশিয়ান কালারে আমার তৈরি করা। আমি সব রং কিন্তু নিজে তৈরি করে নিই, আমি আলাদাভাবে কিন্তু আর বলি না। বেসিক কালারগুলো থাকলে প্রুশিয়ান কালার দিয়ে অনেক সুন্দর রং তৈরি করা যায়। 3 নাম্বার যে রংটা দিলাম এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই কালার। আমি মাল্টি কালার করেছিলাম, মাল্টি কালার ওড়নার কিন্তু ভিডিও দেওয়া আছে, আমি এটার লিঙ্ক ওপরে দিয়ে দিব। সেই রঙের থেকেই বেঁচে যাওয়া রং যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে নিলাম। আর এই কাজটা দিয়েই আমি করে নিব প্রত্যেকটা কিন্তু। আর প্রয়োজন মতো আমার এখানে কাপড় কাচা সোডা লাগবে। কাপড় কাচা সোডা দিচ্ছি আমি 1 চামচ, একদম ভরে আমি কালারটা দিয়েছি। আর 1 চামচ দিচ্ছি খাবারের লবণ। লবণ দেওয়াতে আমার কালারটা কিন্তু টেকসই হবে। তার সাথে আমি অল্প একটু প্রুশিয়ান বেগুনি কালারটা দিলাম। প্রুশিয়ান বেগুনি কালার আমি একদম সামান্য দিয়েছি, আধা তোলার মতো। তারপর খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এতে আমার একদম ডিপ ব্রাউন কালারটা এসেছে। আর যেহেতু আমার ব্লু কালারটা আছে, ব্লু কালারটা আমার পরিমাণে কম ছিল, আর তার আগেই আমার প্রথম কালারটাই হালকা একদম ব্রাউন কালার ছিল। তারপর দিলাম হলো সেদ্ধ জলপাই কালার।
এই জন্য আমার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার একদম যেমন দরকার ছিল ওইরকমই ছিল। আর কাপড়টাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম যে আমার যে অবশিষ্ট রঙটা থেকে যায় কালার থেকে উঠানোর পরে, এটাকে দিয়ে আমি আরও একটি রং করে দেখব, কিন্তু তারপর আর রং করিনি। ভাবলাম যে এটাকে আর ব্যবহার না করি। তো পরে আমি এটাকে খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছিলাম। কাপড়টা সুন্দর করে কিন্তু আমাদেরকে খোলার আগেই যে বাড়তি রং আছে সেটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। যখন দেখবো বাড়তি রংটা চলে গেছে, আস্তে আস্তে সাধারণ পানি আসা যখন শুরু করবে তখন খুলে দিব। আর যেহেতু ভেতরের দিকে রং দেওয়াই আছে, ওখান থেকে তো রং উঠবেই, তাই পানি ছেড়ে আমাদেরকে এই সুতাটাকে খুলতে হবে, না হলে কিন্তু কাজটা আমাদের ওরকম স্পষ্ট বোঝা যাবে না। আর আমার হিসেবে আমরা যেই অংশটা আমি একদম হালকা দিয়েছি, যেটা আমি রং ছিল না, ওই জায়গাটাই বেশি সুন্দর হয়েছে। তার জন্য আমি বলবো আপনারা অল্প অল্পই রং দেন, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর আমার এখানে সুতা খুলতে বেশ কষ্ট হচ্ছিল, সুতা আমি খুলতেছিলাম আর সাথে সাথে সুতাটা আমি ধুয়ে রাখতেছিলাম। আমরা কাজ করার সময় যত সুন্দর করে কাজ করব, গুছিয়ে কাজ করব, সেটা দেখতেও যেমন ভালো লাগবে, আর পরবর্তীতে কাজ শেষে আমাদের সব কিছু গুছিয়ে রাখতেও সুবিধা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে ওয়াশ করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন আমি ওয়াশ করে নিলাম তখন আমি এটা কিন্তু এই ডাইং ফিক্সারে দিয়েছি। আর বেশি কিন্তু ওয়াশ করা লাগে না, অনেকে মনে করে যেটা সাবান পানি দিয়ে ধুতে হবে তাহলে বাড়তি রং চলে যাবে। বাড়তি রং আমাদেরকে সাবান পানি দিয়ে এখন ধোয়া লাগবে না, আগে আমরা এটা ডাইং ফিক্সারে দিব কয়েকবার ওয়াশ করার পরে, যেন আমাদের যে রংটা আছে বাড়তি রং ওটা কাপড়ের সাথে ফিক্সড হয়ে যায়। যখন অতিরিক্ত রংটা ফিক্সড হয়ে যাবে তারপর যে রং থাকবে ওটা ধোয়ার সাথে চলে যাবে, আর রং কিন্তু উঠবে না। পরিমাণ মতো ডাইং ফিক্সার আর পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা, তারপর আমি এটা মেলে দিব। আপনি তার 2-3 দিন পর এটা ওয়াশ করে নেবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।